তো এখন আলোচনা করবেন হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হামিদ সাহেব, প্যাটারসন, নিউ জার্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وفي آية أخرى ورفعنا لك ذكرك. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
বাইত জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রথম রবিউল আউয়াল থেকে এই পর্যন্ত প্রায় প্রতিদিনই এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-ও-মান আলোচনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বুলন্দির জন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনার জন্য প্রথম থেকে এখানে আমরা এই আহলুল বাইত মসজিদ কর্তৃক আয়োজিত কর্তৃপক্ষ এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছেন। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকেই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই সংকীর্ণ, আমার সম্বন্ধে যতটুকু বলা হয়েছে আসলে আমি ততটুকু নই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি দুই একটি কথা বলবো। আমি প্রথমেই পবিত্র কালামে মাজিদ থেকে দুটি ছোট ছোট আয়াত তেলাওয়াত করেছি। যদিও কোরআন শরীফের এই আয়াত দুটি খুবই ছোট, কিন্তু এর সারমর্ম অনেক বেশি। প্রথমে আমি সূরা ইউনূস থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, কুল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন। কোরআন শরীফের মধ্যে যত কুল শব্দ ব্যবহার হয়েছে সবগুলি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এর রিসালাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন। কাদেরকে বলে দিন? আপনার উম্মতকে বলে দিন, এই জাহানের সমস্ত মানুষদেরকে, মানব জাতিকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলে দিন যে ফজল তারা পেয়েছে, যে নিয়ামত তারা পেয়েছে, এই বিফাদলিল্লাহ দ্বারা হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত স্বরূপ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা প্রত্যেকেই বলি সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, আমার বড় ভাই জনাব হাফিজ সাহেব হুজুর বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সময় সংকীর্ণতার কারণে হয়তো এই আয়াতের এক্সপ্লেনেশন করতে পারেননি, কিন্তু এই রহমত শব্দ দ্বারা এখানে হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুটি নিয়ামত পেয়েছি, নিয়ামতের অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক ব্যাখ্যা আছে। যে নিয়ামত হচ্ছে, আমি যদি এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার মা বাবাকে জীবিত পাই, তাহলে আমার মা বাবা আমার জন্য একটা নিয়ামত। আমি যদি আমার উস্তাদের কাছে আমি উস্তাদের কাছে ইলম অর্জন করার পরে আমি আমার উস্তাদের খেদমত করতে পারি, আমার উস্তাদকে আমি জীবিত পাই, আমি উস্তাদকে তাজিম করতে পারি, তাহলে আমার উস্তাদ আমার জন্য একটি নিয়ামত। আমি যদি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে আমি এভরিডে 5 টাইম সালাত আদায় করতে পারি, তাহলে এই 5 টাইম সালাত আদায় করাটা হচ্ছে আমার জন্য একটি নিয়ামত। যদি আমি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে ঈমান ইসলামের ভিতরে আমি অটুট থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে আমি অ্যাকসেপ্ট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে আমি মান্য করতে পারি, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আমি হারাম বর্জন করতে পারি, হালালকে আমি গ্রহণ করতে পারি, এটা আমার জন্য একটা নিয়ামত। আমরা অনেক মুসলমান আছি এই আমেরিকার জমিতে, আমরা অনেক মুসলমান আছি যারা শুধুমাত্র মুসলমান পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের মুসলমান কি, ইসলাম কি, এই জিনিসটা পর্যন্ত আমরা জানি না। এই যে মিলাদুন নবী মাহফিল হয়েছে, এই মিলাদুন নবী মাহফিলটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আর এই সব কিছু নিয়ামত পেয়েছি, আমাদের যে নিয়ামত আমরা পেয়েছি সব নিয়ামতের উপরে সর্বস্তরের নিয়ামত হচ্ছেন আমাদের সকলের জন্য, কুল কায়নাতের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য অনেকেই আমার হাফিজ সাহেব হুজুর বলেছেন যে এই মিলাদুন নবী নিয়ে অনেক বিতর্ক আছে, এটাকে নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই। কারণ হয়তো আমার জ্ঞান কম থাকার কারণে আমি এটা বুঝতে অসুবিধা হয়।
কারণ আমাদের আসাতিজে কেরামরা যারা আমাদেরকে ইলম দিয়েছেন, যাদের কাছ থেকে আমরা ইলম অর্জন করেছি, তাদের কাছ থেকে যদি সঠিক পথে যদি আমরা ইলম অর্জন করতে পারি, ইলমটা আমি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমি এটা অন্যদের কাছে আমি এটা এক্সপ্লেনেশন করতে পারবো, আমি এটা স্প্রেড করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে বিফাদ্দিল্লাহ দ্বারা কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করেছেন। বিফাদ্দিল্লাহি, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ। অবি রাহমাতিহি, রহমত দ্বারা আমাদেরকে বলা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসে আশিকানে মুস্তাফা যারা আছেন, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আছেন, তাদের শুধু এই 12 দিন, শুধুমাত্র রবিউল আউয়ালের প্রথম থেকে নিয়ে 12ই রবিউল আউয়াল পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে তারা ক্ষান্ত হয়নি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সারাটা বছরই তাদের অন্তরের মধ্যে থাকে, তাদের মুখের মধ্যে থাকে এবং তাদের আমলের মধ্যে এটা প্রতিফলিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা, আশিক রাসূলুল্লাহ, জিসনে ঈদে মিলাদুন নবী, আহলে বাইত মিশন। মুহতারাম হাজিরিন, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের এই বিশ্বাস আছে যে আমরা গুনাহের কোনো কাজের জন্য আমরা একত্রিত হই। এখানে এসেছি আমরা যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, আমাদের প্রত্যেকের অন্তরে এই বিশ্বাস যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাওয়ার জন্যই আমরা এখানে প্রত্যেকেই এসেছি, আর কোনো কারণই নয়। আর এখানে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে এখানে আসতে পারি, অনেক মানুষ আছে যাদের জীবনের আমল সামান্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনেক বেশি। এই মহব্বতের কারণে তাদের ছোট্ট আমলওয়ালা মানুষকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরজাকে অনেক উঁচু স্তরে নিয়ে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত যে আলোচনা আছে, এটা আমরা রবিউল আউয়াল মাসের পর থেকে অন্য 11টি মাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা আমরা করি। কিন্তু আমাদের জন্য লাজিম, আমাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে যে এই রবিউল আউয়াল মাসে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে নিয়ে আমরা যেন আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু দুনিয়ার জমিনে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধুমাত্র আমেরিকার জমিনে নয়, এই ওয়ার্ল্ড ওয়াইড নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আলোচনার ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সকলেই বলি আমরা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যতই আলোচনা করি না কেন, আমরা যদি রাজনৈতিকভাবে আমরা একটি সংগঠন করি, তাহলে আমাদের সংগঠনের যিনি প্রধান আছেন, ওই প্রধান আমাদেরকে যে কমান্ড দেন, ওই কমান্ডের বিরুদ্ধে আমরা কেউ যাই না। যদি উনি ভুল পথে কমান্ড দেন, তাহলে আমি বলবো আমার লিডার আমাকে এই কমান্ড দিয়েছেন, এই কমান্ডটাকে আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু যার কমান্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কমান্ড দিয়েছেন, এটা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। এই কমান্ডটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জন্য, ইহকাল এবং পরকালের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এবং কোন কায়নাতকে শুধুমাত্র মুমিনের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কোন কায়নাতের জন্য, শুধু মানব জাতির জন্য নয়, পশু পাখির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এর দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে কোন কায়নাতের জন্য, আকুল আলমের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা কয়েক মরতবা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা সকলেই আনন্দিত
আর ঈদ শব্দটাই হচ্ছে আপনারা প্রথম রবিউল আউয়াল থেকে আপনারা অনেক স্কলার কাছ থেকে অনেক আলিম উলামার কাছ থেকে আপনারা জেনেছেন যে ঈদ শব্দটা কি। ঈদ বললে আমাদের অনেকের মধ্যে সন্দেহ হয়, ডাউট হয় যে ঈদ তো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আলিম উলামারা বলেছেন যে ঈদ মানে হচ্ছে এটা অ্যারাবিক ওয়ার্ড, এটা অ্যারাবিক ওয়ার্ড, এটা বাংলা ভাষায় এটাকে বলা হয় যে আনন্দ করা, খুশি উদযাপন। এই খুশি উদযাপন করে কেন খুশি উদযাপন করব? ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেছেন যে এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, এই রাত্রিটা লাইলাতুল কদরের রাতের চাইতেও মহিমান্বিত। সকলে বলেন সুবহানাল্লাহ। উনি যুক্তি দিয়েছেন, ওনার যুক্তিটা কিন্তু খণ্ডন করার মতো নয়। কারণ শবে কদর এসেছে, লাইলাতুল কদর রাত্রি এসেছে কোরআন নাজিল করার কারণে। কোরআন নাজিল হয়েছে এই রাত্রিতে, এই জন্য লাইলাতুল কদরের এত সম্মান, হাজার মাসের চাইতে এই রাত্রিটা সম্মানিত হয়েছে। কিন্তু যেই রাত্রিতে কোরআনওয়ালা নবী এসেছেন, যিনি না আসলে কোরআন নাজিল হতো না, সেই জন্য ইমাম কাসতালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন আমার নবী যেই রাত্রিতে আগমন করেছেন সেই রাত্রিটা হাজারো শবে কদরের রাত্রির চাইতে সম্মানিত। সকলে বলেন সুবহানাল্লাহ। যদিও শবে কদরের রাত্রিতে ইবাদত করলে আমাদের হাজার মাসের চাইতেও আমাদের ইবাদত করলে আমাদের হাজার মাসের চাইতে বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়, কিন্তু এই রাত্রিটা যদি আমাদের নবী না আসতেন তাহলে এই রাত্রিটাও হইতো না, এই রাত্রিটাও আসতো না। আমাদের নবী যদি না আসতেন কোরআনও আসতো না। আমাদের নবী যেখানে কোরআন শরীফ সেখানে। আমাদের নবী মক্কা শরীফে ছিলেন, কোরআন নাজিল হয়েছে, সেই সূরাগুলির নাম দেওয়া হয়েছে মক্কি সূরা। আমাদের নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে গিয়েছেন। আমাদের নবী মদিনা শরীফে যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যতটুকু আয়াত, যতটুকু সূরা সেন্ড করেছেন, পাঠিয়েছেন, সেই সূরাগুলির নাম দেওয়া হয়েছে মাদানী সূরা। সুবহানাল্লাহ। কেন? আমার রাসূল যেখানে কোরআন সেখানে, আমাদের নবী যেখানে কোরআন শরীফ সেখানে। তাহলে কোরআনের মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? আমাদের নবীর মর্যাদা। যদি কোন নবী না আসতেন তাহলে কোরআন আসতো না। আমাদের নবী এসেছেন, আমাদের নবীর সিরত, সুরত, আখলাক, আমল সবকিছু আমাদের নবী কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের নবীর সিরত কি, সুরত কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সূরা কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবীর সিরত হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ তেলাওয়াত করলে, কোরআন শরীফকে এক্সপ্লেনেশন করলে, কোরআন শরীফকে যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, কোরআন শরীফকে যদি আমরা বুঝতে পারি, কোরআন শুধুমাত্র কোরআন বুঝলে হবে না। যদি কোনো মানুষ শুধুমাত্র কোরআন শরীফের তর্জমা শিখি আমরা আর শুধুমাত্র কোরআন শরীফের তাফসীর পড়ি, তাহলে জীবনে আমাদের ঈমান, ইসলাম সবকিছুর আমরা সমাধান পাওয়ানোর জন্য সম্ভব হবে না। কোরআন শরীফের মধ্যে শুধুমাত্র নামাজের নাম দেয়া আছে, কিন্তু কোন টাইমের নামাজ, ফজরের নামাজ কত রাকাত, জোহরের নামাজ কত রাকাত, আসরের নামাজ কত রাকাত, সম্পূর্ণ কোরআন শরীফ যদি আপনি আমি একবার নয়, দুইবার নয়, শতবার নয়, হাজারো বার যদি কোরআন শরীফের ট্রান্সলেশন আপনি করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার নবীর সুন্নাত, আমার নবীর হাদিস যতক্ষণ পর্যন্ত তালাশ না করেছেন, ততক্ষণ পর্যন্ত এইটুকুর সমাধান পাওয়া আমাদের জন্য সম্ভব নয়। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এখানে করা হয়েছে। আমেরিকাতে শুধু এটা নফল মাহফিল নয়, এটা আমাদের জন্য, আমাদের দৃষ্টিতে 12 দিন নয়, এটা আমাদের দৃষ্টিতে এটা প্রতি রবিউল আউয়াল মাসের পুরো মাসই আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করা আমাদের জন্য একান্ত জরুরি। কেন জরুরি? এই যে আমাদের বাংলাদেশের জমিনে, পাকিস্তানের জমিনে, অন্যান্য দেশে যে ওয়াজ মাহফিল যেটা হয়, এই ওয়াজ মাহফিলের সিজনে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কিছু সময় না হলেও ওই ওয়াজের মাহফিলে গিয়ে তারা উপস্থিত হয়। এই উপস্থিতির কারণে এক একজন আলিমের কাছ থেকে এক একটা আমল, এক একটা মাসালা শিখে আসে। কিন্তু আমাদের এই আমেরিকার জমিনে আমরা এসেছি, আমরা এত ব্যস্ত লাইফ, আমি আমার বাচ্চাকে সময় দিতে পারি না,
আমার বাচ্চাকে, আপনার আমার বাচ্চাকে ঈদ কি, ঈদে মিলাদুন নবী কি, ঈদুল ফিতর কি, জুমার নামাজ কি, এখানে আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অমুসলিম দেশে এসে আমাদেরকে ঈমান ইসলাম রক্ষা করে আমরা 5 ওয়াক্তের নামাজ সময় মতো পড়তে পারি। এটা আমার অনেক প্রাউড ফিল আমরা করতে পারি, গর্ববোধ করতে পারি যে এই অমুসলিম দেশে যে আমাদেরকে 5 টাইম সালাত আদায় করার জন্য তারা যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তারা সুযোগ করে দেয়নি, সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদেরকে এই আমেরিকার জমিনে নয়, যদি মঙ্গল গ্রহেও আমরা যাই, ওখানেও যদি কোনো মানুষ, কোনো মুসলিম যদি বসবাস করে, আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে মুমিন বান্দাদেরকে দিয়ে, মুসলমান মুমিন বান্দাদেরকে যে পৃথিবীর জমিনে ঈমান ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই যে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। আমি ছোট্ট একটি হাদিস শরীফ পড়ব, যে হাদিস শরীফের মধ্যে সূরা আসর ওয়াল আসরি, এই সূরা আসরের তাফসীরের মধ্যে হাদিসটা আনা হয়েছে যে আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আবিদুন। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন ইল্লাল আবিদুন, যারা ইবাদত বন্দেগী করে তাদের ছাড়া, যারা ইবাদত বন্দেগী করে। ওয়াল আবিদুনা কুল্লুহুম হালকা, ওয়াল আবিদুনা কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। প্রত্যেক আবেদকে ধ্বংস করে দেওয়া হবে, প্রত্যেক আবেদের প্রত্যেক আমল ধ্বংস হয়ে যাবে, সবকিছু আমাদের ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যারা আলিম আছে তারা ব্যতীত। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। প্রত্যেক আলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রত্যেক আলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল সমূহকে ধ্বংস করে দিবেন। প্রত্যেক আলিম সবাই ধ্বংস করে দিবেন, আলিমদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আলিম উলামাদের মধ্যে যারা ইল্লাল আমিলুন, যারা আমল করেছে, কে কতটুকু ইলম অর্জন করেছে, কে কতটুকু আমল করেছে, এটা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আমি যতটুকু ইলম অর্জন করেছি, আল্লাহ রাসূলের সাথে আমি যতটুকু হাদিস শরীফ জেনেছি, এই হাদিসের আমল আমি করেছি কিনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করে। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক আমলকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ধ্বংস করে দিবেন। আমল আমাদের ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক আমলকারীরা, আমরা অনেক ইবাদত করেছি, আলিম হয়েছি, আমল করেছি, সব কিছু আমাদের ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ইল্লাল মুখলিসুন, যাদের খুলুসিয়ত ছিল, যাদের খুলুসিয়ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি কেন ইবাদত করেছো? আমরা যে 5 টাইম সালাত আদায় করি, এই 5 টাইম সালাতের মধ্যে উদ্দেশ্য কি? আমরা শুধু নামাজ আদায় করলে হবে না, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য বুখারী শরীফের প্রথম যে হাদিস শরীফ এনেছেন, সেই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হয় কেন এটা? আমরা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আমি একটা হাদিস শরীফ পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা সকলেই আমাদের প্রিয় মানুষের প্রশংসা করি। প্রিয় মানুষকে, কারো ফ্রেন্ড প্রিয় মানুষ, কারো বাবা প্রিয় মানুষ, কারো মা প্রিয় মানুষ, কারো ভাই, কারো বোন, কারো মানে যাকে বেশি ভালো লাগে উনি হচ্ছে ওনার প্রিয় মানুষ। আমাদের জীবনের যত প্রিয় মানুষ আছে, আমাদের কারো সন্তান যদি ভালো ডিগ্রি অর্জন করে, তাহলে আমি আমার সন্তানের প্রশংসা করতে আমি অনেক আনন্দ পাই। এই আনন্দের নামই হচ্ছে ইলম। এই আনন্দের নামই হচ্ছে ইলম। আমার সন্তান যদি কোরআনে হাফিজ হয়, তখন আমি প্রাউড ফিল করি যে আমার সন্তান কোরআনের হাফিজ হয়েছে। আর এই সন্তান যদি আলিম হয়, তখন আমি আরো প্রাউড ফিল করি যে আমার সন্তান
আলিম হয়েছে। এই সন্তানের প্রশংসা, এবং আমার বাবা যদি ডাক্তার হন, আমার বাবা যদি ইঞ্জিনিয়ার হন, আমার বাবা যদি মুফতি মুহাদ্দিস হন, তাহলে আমি প্রাউড ফিল করি আমার বাবা একজন মুফতি, আমার বাবা একজন মুহাদ্দিস। এই যত প্রশংসা আছে, যত জিকির আছে, যত আলোচনা আছে, পৃথিবীর জমিনে যত প্রশংসার পাত্র আছে, যত প্রশংসার মানুষ আছেন, সকল প্রশংসার ঊর্ধ্বে আমরা যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকে আমাদের অন্তরের মধ্যে স্থান দিতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য নবীর মহব্বত। যদি বলি সুবহানাল্লাহ। আর যদি আমরা মুখে ঈমান কি, আমরা প্রথমেই পড়েছি যে ঈমান, how many pillars of Islam? 5. শাহাদা, আমরা কালিমা শাহাদা, সালাত, সাওম, হজ and zakat. What is this kalima? কালিমা কি? কালিমা হচ্ছে আমাদের ঈমান। ঈমান কি হচ্ছে এবং যে শুধু মুখে এটা আমরা উচ্চারণ করলে হবে না। ঈমান কি হচ্ছে মুখের স্বীকারোক্তি, মুখের স্বীকারোক্তি, অন্তরের বিশ্বাস এবং কাজের বাস্তবায়ন। এই তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে একজন পরিপূর্ণ ঈমানদার। আর এই ঈমানদার যখন আমার নবীর মহব্বত, পৃথিবীর জমিনে এমন কোন কমিউনিটি নেই, এমন কোন ধর্মের মানুষ নেই যে এই ধর্মের মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। পৃথিবীর জমিনে এমন কোন ধর্মের মানুষ নেই যে এই ধর্মের মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। ঈমানদারের ডিসটেন্স, ঈমানদার এবং কাফিরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এই মহব্বত যার মধ্যে যত বেশি আছে, তিনি তত স্ট্রং ঈমানদার। এই মহব্বত যার মধ্যে যত বেশি আছে, তিনি দুনিয়ার জমিনে তত সম্মানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যত বেশি আছে, সেই মহব্বতের কারণে ইনি দুনিয়ার জমিনেও সম্মানিত হন, উনি ইন্তেকালের সময় সম্মানিত হন, কবর জগতে উনি সম্মানিত থাকেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এই নবীর মহব্বতের কারণে সম্মানিত করে তোলেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমরা যত বড় স্কলার হই না কেন, যত বুখারী শরীফ, সিনা সিত্তার কিতাব, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, দারে কুতুনি, এমনকি কোরআন শরীফের যত তাফসীর আছে, কোরআন শরীফের ইংলিশে ট্রান্সলেশন, স্প্যানিশ ট্রান্সলেশন, ফ্রান্সিস ট্রান্সলেশন যদি করতে পারি, আর নবীর মহব্বত যদি না থাকে, তাহলে এই সমস্ত জ্ঞানটুকুই আমাদের জন্য অনর্থক। আর যদি কোনো মানুষের মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই থাকে আর নবীর মহব্বত থাকে, এই নবীর মহব্বতের কারণে উনাকে দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে রাখেন। উনার ইন্তেকালের সময় রাসূলের চেহারা মুবারক দেখে দেখে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। কালিমায়ে শাহাদাতের সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। কবরে রাখার পর থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে সম্মানিত করে রাখেন। সুবহানাল্লাহ। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার সন্তান সন্ততি, আমার পিতামাতা, আমার মাতা যখন অসুস্থ হন, তখন আমার চোখ দিয়ে পানি বয়ে পড়ে। আর যখন রাসূলের মহব্বত আমার অন্তরে আসে, যদি এর চেয়ে বেশি চোখের পানি আমি জড়াতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে ঈমান আছে। আর যদি এই কবি নজরুল বলেছিলেন যে রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। আমার নবীকে যদি কেউ যদি কটাক্ষ করে কথা বলে, আর যদি আপনার আমার অন্তরের মধ্যে আঘাত লাগে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার মধ্যে ঈমান আছে, আমার মধ্যে ঈমান আছে। আর যদি আঘাত না আসে, তাহলে আমি বুঝবো যে আমার মধ্যে মুনাফিকি রয়েছে, আমি এখনো কামিল ঈমানদার হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময়, আমি যদি আমার বাবার কথা যদি 10 বার উল্লেখ করি, আমার বাবা মুফতি আমি যদি 10 বার উল্লেখ করি, তাহলে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে আমি এট লিস্ট 100 বার আমার নবীর কথা আমি উল্লেখ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার এবং ধৈর্য ধারণ করে এই মাহফিল যতদিন হবে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেককে এখানে আসার তৌফিক দান করুন। যেহেতু সময় সংকীর্ণ, আর আমার ব্যাপারে যতটুকু বলা আছে আমি আসলে ততটুকু এখানে এসেছি। আমি গত বছর, আগের বছর এখানে রমজান শরীফে আপনাদের এখানে ছিলাম, অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকে এখান থেকে বিদায় নিয়েছেন। কারণ মহব্বতটা হচ্ছে এটাই যে যদি আপনার মহব্বতের কোনো মানুষ পৃথিবীর জমিন থেকে চলে যায়, আর আপনার ফ্রেন্ডকে, আপনার বন্ধু ঈমানদার একজন মানুষ বলে উনি চলে গেলেন, আর চোখের পানি বেয়ে পড়ে, এটাই আপনার দোয়া, এটাই হচ্ছে দোয়া। এই দোয়াটুকুই হচ্ছে মূল। এই যে
দোয়া যদি আমরা দোয়া তিনভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। যদি কোনো মুমিন মুসলমান অন্তরের মধ্যে এটা রাখে যে আমার দোয়া কবুল হয় না, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হয়। দোয়াটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দোয়া, এমনকি কাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কাফিরও যখন দোয়া করে যে দুনিয়ার জন্য সে রাজত্ব করবে, ফেরাউন রাজত্ব করার জন্য গভীর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছেন। আর এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা এখানে এসেছি। আমাদের অন্তরে যদি নবীর মহব্বত থাকে আর এই খুলুসিয়তের সাথে আমরা এখানে আসতে পারি আর খুলুসিয়তের সাথে আমরা এটা পালন করতে পারি, আমাদের বিশ্বাস, আপনারা আলিমুন আমাদের কাছ থেকে শুনেছেন যে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংবাদ শুনে গিয়ে আবু লাহাবকে বলেছিল যে আবু লাহাব, তোমার একজন ভাতিজা এই দুনিয়ার জমিন, তোমার একজন ভাইপো এই দুনিয়ার জমিনে আগমন করেছে। আবু লাহাব তখন আনন্দিত হয়ে খুশি হয়ে এই শাহাদাত আঙ্গুল উঠিয়ে বলেছিল, আজ থেকে আমি তোমাকে এই খুশির সংবাদের জন্য আমি তোমাকে আজাদ করে দিই। সুবহানাল্লাহ। আর এই যে খুশির সংবাদে আজাদ করে দিয়েছিল, আবু লাহাব ইন্তেকালের পরে তার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে স্বপ্নে দেখানো হয়েছে যে তার পরিবারের একজন মানুষ স্বপ্নে দেখতেছেন আবু লাহাব, তোমার কি অবস্থা কবরের মধ্যে, এই দুনিয়ার জমিন থেকে চলে যাও, আমার খুবই কঠিন অবস্থা। শুধু প্রতি সোমবারে আমাকে এই শাহাদাত আঙ্গুল দিয়ে একটি সুমিষ্ট পানি আমাকে পান করানো হয়, যেই পানি খেলে আমি প্রতি সোমবারে আমি একটু শান্তি পাই। এর কারণ কি? কারণ আমি সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা ঘটনা। এর কারণ হচ্ছে যে আমি আমার ভাতিজা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আমি খুশি হয়ে আমার দাসী সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির জন্য আমাকে প্রতি সোমবারে এই আমার আঙ্গুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা মিষ্টি পানি দান করেন। আর এই ভাতিজার সুসংবাদের কারণে যদি আবু লাহাব জাহান্নামী হয়ে এত বড় ihsan হতে পারে, আর আমরা কি মুমিন মুসলমান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বড় কিছু আশা করতে পারি না? ইনশাআল্লাহ আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর মহব্বত অন্তরের মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় দেন, আর কিয়ামতের ময়দানে যেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন। আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের এবং আমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।